নমস্কার। জুলাই মাসের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ১,৫০০ টাকা কবে ঢুকবে? বড় আপডেট প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আজ ইতিমধ্যে জুলাই মাসের বেশ কিছুদিন পার হয়ে গেছে, আর এই জুলাই মাস পড়ার পর থেকেই আমাদের রাজ্যের লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ, বিধবা মায়েরা এবং প্রতিবন্ধী ভাই বোনেরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিনিয়ত করছেন। প্রশ্নটি হলো, আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কেন এখনও ব্যাংক অ্যাকাউন্টে এলো না? অনেকে প্রশ্ন করছেন এই মাসে ১,০০০ টাকা পেয়েছেন, অনেকে জানতে চাইছেন ১,৫০০ টাকা ঘোষণা করা হলেও এখনও কেন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। আপনারা অনেকে জানেন যে সরকার গঠনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই ভাতার টাকা বৃদ্ধি করা হবে, আর গত ২২শে জুনের বাজেট অধিবেশনে কিন্তু এই ভাতার টাকা বাড়ানোর সিদ্ধান্ত পাস হয়ে গেছে। যেখানে আগে ১,০০০ টাকা দেওয়া হতো, সেটা বাড়িয়ে এখন ১,৫০০ টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আজ জুলাই মাসের মাঝামাঝি চলে এলেও কেন অধিকাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই ১,৫০০ টাকা ঢোকেনি? কেন এত দেরি করা হচ্ছে? টাকা কি আদৌ এই মাসে আসবে নাকি আগস্ট মাসে টাকা পাবেন? আর যারা সম্প্রতি নতুন জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছেন, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? আজকের এই ভিডিওতে আমরা প্রশাসনিক সূত্র মারফত যে সমস্ত আপডেট জানতে পেরেছি তা বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই ধরনের দরকারি তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। চলুন এবার মূল বিষয়ে আসা যাক। সবার মনে এখন একটাই ক্ষোভ এবং প্রশ্ন, যেখানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ৩,০০০ টাকা মাসের শুরুতেই অর্থাৎ ১লা জুলাই থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে, সেখানে সমাজ কল্যাণমূলক এই ভাতাগুলোর টাকা দিতে কেন এত দেরি করা হচ্ছে? আমাদের রাজ্যের বহু প্রবীণ মানুষ এবং অসহায় মানুষ আছেন, যারা প্রতিনিয়ত এই ভাতার টাকার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই টাকা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ, খাবার, কেউ বা ডাক্তার দেখান এবং নিজেদের ছোটোখাটো সাংসারিক খরচ বহন করেন। তাদের জন্য এই টাকাটা অত্যন্ত জরুরি। তাহলে আসলে দেরি হওয়ার কারণটা কি? বিভিন্ন সরকারি সূত্র এবং প্রশাসনিক মহল থেকে যতটুকু জানতে পারা গেছে, বর্তমানে রাজ্য জুড়ে এক বিশাল ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে নতুন সরকার আসার পর আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনার মতো বড় বড় প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে চলছে। এর পাশাপাশি বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকাও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে মূলত লাইফ সার্টিফিকেট বা উপভোক্তারা বেঁচে আছেন কিনা তা যাচাই করা হচ্ছে জেলায় জেলায় ব্লক অফিসে। অনেক সময় দেখা যায় বহু উপভোক্তা মারা যাওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়, যা সম্পূর্ণভাবে বেআইনি। এই ধরনের জালিয়াতি বা ভুল রুখতেই সরকার প্রতিটি উপভোক্তার নথিপত্র এবং বর্তমান স্থিতি খুব কড়াভাবে ভেরিফাই করছে। আর এই বড়সড় যাচাইকরণ প্রক্রিয়ার কারণেই টাকা ছাড়তে কিছুটা প্রশাসনিক সময় লাগছে। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আগের সরকারের আমল থেকে যারা নিয়মিত বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার বা প্রতিবন্ধী ভাতার ১,০০০ টাকা পেয়ে আসছিলেন, তাদের অনেকের কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে সে পুরনো ১,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে বর্ধিত ৫০০ টাকা অর্থাৎ মোট ১,৫০০ টাকা আপনারা কবে থেকে পাবেন? যেহেতু ২২শে জুনের বাজেটে এই ১,৫০০ টাকার বাজেট বরাদ্দ সম্পূর্ণভাবে পাস হয়ে গেছে, তাই টাকা আপনারা অবশ্যই পাবেন, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এই ভেরিফিকেশন বা স্ক্রুটিনি কাজ শেষ হতে পুরো জুলাই মাসটা লেগে যেতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, যাদের জুলাই মাসে টাকা ঢুকবে না বা আটকে থাকবে, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া মাত্রই আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই ১,৫০০ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি এই ভাতার টাকা যোগ্য হন, তবে নিশ্চিতভাবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। আবার বেশ কিছু জায়গায় দ্রুত গতিতে এই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যদি যায়, তাহলে তাদের টাকা কিন্তু এই জুলাই মাসেই কিন্তু ১,০০০ টাকা আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। এবার আসি সেই সব
বন্ধুদের কথায় যারা সম্প্রতি প্রতিটি ব্লকে আয়োজিত হওয়া 4 দিনের জনকল্যাণ শিবিরে কিংবা পঞ্চায়েত বা বিডিও অফিসে নতুন করে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন। আপনারা অনেকেই এখন সরকারি পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস বা স্থিতি চেক করছেন, আর সেখানে দেখছেন যে স্ট্যাটাস এখনও পেন্ডিং বা প্রক্রিয়াধীন দেখাচ্ছে। এটি দেখে অনেকেই ভাবছেন যে আমাদের বা আপনাদের আবেদন বাতিল হয়ে গেল কিনা। আপনাদের জানিয়ে রাখি, ভয়ের কোনো কারণ নেই, যেহেতু এই শিবিরে লক্ষ লক্ষ মানুষ নতুন করে আবেদন করেছেন, তাই সরকারি আধিকারিকদের কাছে কাজের চাপ প্রচুর। প্রতিটি ফর্ম বিডিও স্তর এবং ডিএম স্তর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। আধিকারিকরা যখনই আপনার ফর্মটি দেখে নিশ্চিত হবেন যে আপনি সব দিক থেকে যোগ্য, তখনই তারা এটিকে অ্যাপ্রুভ বা অনুমোদন করে দেবেন। আর অনুমোদন পাওয়ার পর থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু হবে। এই প্রক্রিয়ার জন্য আপনাদের আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে এখানে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতা আপনাদের জানিয়ে রাখি যে নতুন এবং পুরনো উভয় উপভোক্তাদের জন্য এটি প্রযোজ্য। অনেক সময় দেখা যায় সমস্ত ভেরিফিকেশন সফল হওয়া সত্ত্বেও বা সরকার থেকে টাকা ছাড়া সত্ত্বেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছায় না। এর প্রধান কারণ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট না থাকা। আপনারা প্রত্যেকে এই ডিবিটি লিঙ্ক সক্রিয় করুন এবং কেওয়াইসি আপডেট করুন। বর্তমানে সমস্ত সরকারি প্রকল্পের টাকা সরাসরি আধার লিঙ্কের মাধ্যমে বা ডিবিটি মোডে পাঠানো হয়। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও দেখা গেছে বহু মানুষের টাকা শুধুমাত্র এই ডিবিটি লিঙ্ক না থাকার কারণে কিন্তু আটকে গেছে এবং ব্যাংক প্রসেসিংয়ে তাদের ব্যাংক ফেলিওর হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনার অ্যাকাউন্টে আধার বা ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে অবিলম্বে আপনারা নিজস্ব ব্যাংকের শাখায় যোগাযোগ করে কেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। তাছাড়া সরকার থেকে এই টাকা পাঠানো হলেও পুনরায় তা সরকারের ঘরে ফিরে যেতে পারে। এর ফলে আপনাদের টাকা পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তাই আপনারা অতি দ্রুত কেওয়াইসি এবং ডিবিটি এগুলি চালু করে নিন। সবশেষে জানাবো সেই সমস্ত মানুষদের কথা যারা কোনো সমস্যার কারণে বা সঠিক সময়ে জানতে না পারার জন্য গত জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারেননি। আপনাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা কোনো কারণে আগের শিবিরে নাম নথিভুক্ত করতে পারেননি, তাদের জন্য খুব শীঘ্রই আবারও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ বা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যখনই সরকারের তরফ থেকে পরবর্তী জনকল্যাণ শিবিরের নির্দিষ্ট তারিখ এবং ব্লকের তালিকা ঘোষণা করা হবে, আমি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেবো। তাই সঠিক সময়ে সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আজকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী অর্থাৎ মানবিক ভাতার 1500 টাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ আপডেট। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার পরিচিতদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনার নিজস্ব জেলার নাম কমেন্টে লিখে জানাবেন এবং আপনার যদি কিছু জানার থাকে তাও কমেন্টে আপনারা জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।